নরসিংদীতে পৃথক প্রতারণার মাধ্যমে 50 থেকে 60 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 20 মামলার ওয়ারেন্টভুক্ত সহ 30 মামলার আসামি রহমতুল্লাহ ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান। এর আগে রোববার রাতে গাজীপুর জেলার পুবাইল থানার মাজুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতার হওয়া রহমতুল্লাহ ভূঁইয়া নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফের চর এলাকার আবুল কাশেমের ছেলে ও পেশায় রড সিমেন্টের ব্যবসায়ী ছিলেন। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান জানান, রহমতুল্লাহ ভূঁইয়া শিবপুরের মুন্সেফের চর এলাকায় রড সিমেন্টের ব্যবসা করতেন। এ ব্যবসার আড়ালে প্রতারণার উদ্দেশ্যে শিবপুর মডেল থানা এলাকার কমপক্ষে 30 জন বিভিন্ন শ্রেণী পেশার লোককে ব্যবসায়ীকে মুনাফার লোভ দেখিয়ে এবং বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে প্রায় 50 থেকে 60 কোটি টাকা আত্মসাৎ করে। সে ভুয়া এতিমখানা দেখিয়ে একটি বিদেশি এজেন্সির নিকট হতে প্রায় 15 লাখ টাকা এবং রায়পুরার চরসু বুদ্ধিস্থ ইসলামপুর মাদ্রাসার নির্মাণ কাজ ও রড সিমেন্ট দেওয়ার কথা বলে 20 লাখ টাকা আত্মসাৎ করে। এছাড়াও অবসরপ্রাপ্ত বিভিন্ন সেনা সদস্যদের নিকট হতে বাড়ি নির্মাণের রড সিমেন্ট দেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে যায়। সব মিলিয়ে মোট 50 থেকে 60 কোটি টাকা আত্মসাৎ করে 2013 সাল থেকে সে গা ঢাকা দেয়। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে 30টির বেশি মামলা রয়েছে। আরও মামলা প্রক্রিয়াধীন। এর মধ্যে তার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় 20টি মামলার ওয়ারেন্ট রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় প্রায় 4 মাসের চেষ্টায় অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে মাজুখান এলাকায় রিকশা চালকের ছদ্মবেশে পলাতক ছিল। তাকে আদালতে পাঠানো হয়েছে। এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। আমি সকল সাংবাদিক ভাইকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, গতকাল আমরা জনৈক রহমতুল্লাহ ভূঁইয়া, পিতা আবুল কাশেম, মাতা আকলিমা খাতুন, সাং মুন্সেফের চর, থানা শিবপুর, তিনি পেশায় একজন রড সিমেন্টের ব্যবসায়ী ছিলেন। এই ব্যবসার আড়ালে তিনি যে কত বড় প্রতারক ছিলেন সেটি আসলে এই শিবপুর সহ পুরো নরসিংদীর মানুষ আস্তে আস্তে টের পায়। ওনার কাজের ধরনটা ছিল কি, উনি ব্যবসার অন্তরালে বিভিন্ন মানুষের কাছ থেকে জমি বিক্রি, কম টাকায় রড সাপ্লাই দিবে, কম টাকায় সিমেন্ট সাপ্লাই দিবে, এইভাবে মানুষকে উৎসাহিত করে এবং তার যে প্রতারণার ফাঁদ সেই ফাঁদে ফেলে। এবং তিনি টার্গেট করেন বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা রিটায়ার্ড সামরিক বাহিনী অথবা পুলিশ বাহিনী অথবা বিজিবি অথবা সরকারি কর্মকর্তা কর্মচারীদের। কারণ আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আফটার রিটায়ারমেন্ট যে পেনশনের টাকা পায় বা জিপিএফ এর টাকা পায়, সেই টাকা দিয়ে তারা সাধারণত একটা বাড়ি করার স্বপ্ন দেখে এবং এই যে জায়গাটা সফট জায়গা, এই জায়গাকে টার্গেট করে উনি বিভিন্ন ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যারা অবসরপ্রাপ্ত তাদের কাছ থেকে কম টাকায় কম মূল্যে রড দেওয়ার কথা বলে, সিমেন্ট দেওয়ার কথা বলে প্রচুর টাকা উনি নিতে থাকে এবং কখনো কখনো বেশি টাকা যখন নেয় তখন উনি চেক দিত। বিভিন্ন মানুষকে চেক দিয়ে উনি তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেয়। আমাদের কাছে যে তথ্য এসেছে প্রায় 1.5 শতাধিক কোটি টাকা, 50 কোটি টাকারও বেশি টাকা তিনি মানুষের কাছ থেকে এইভাবে নিয়েছেন। কখনো কখনো উনি জমি বিক্রির কথা বলেও টাকা নিয়েছেন। তো এইভাবে আমি গত 4 মাসে তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আমার কাছে এসেছে, প্রচুর লিখিত অভিযোগ এসেছে। তো যেগুলো আমরা আমাদের মতো একটি ছায়া তদন্ত করি এবং তার পেছনে আমরা লেগে থাকি এবং পরবর্তীতে তার পিসিপিআর আমরা যাচাই করি। তাকে আমরা ওয়ারেন্ট বলে আমরা তাকে কোর্টে প্রেরণ করব এবং পরবর্তীতে যারা ভুক্তভোগী আছে সেই ভুক্তভোগী পক্ষ তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি তার বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য। তারা মামলা দায়ের করলে সেই মামলায় তাকে সন অ্যারেস্ট করা হবে এবং আমরা আশা করি ভবিষ্যতে এই ধরনের প্রতারক যেন নরসিংদীতে আর গড়ে না ওঠে। এই যে মানুষের অর্থের নিয়ে, মানুষের কষ্টের অর্জিত অর্থ নিয়ে সে কখনো কখনো মুনাফার লোভ দেখিয়ে, কখনো কখনো কম টাকায় রড দিবে, কম টাকায় সিমেন্ট দিবে, কখনো জমি বিক্রির কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, বিভিন্ন সময় চেক দিয়েছে তাদেরকে সিকিউরিটি হিসেবে। এই ধরনের কাজ থেকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। তার এই গ্রেপ্তারের মাধ্যমে আমি বিশ্বাস করি
নরসিংদীবাসী একটি মেসেজ পাবে এবং এই ধরনের নতুন কোনো প্রতারক যাতে জন্ম না হয় সে ব্যাপারে আমরা সচেতন থাকবো এবং আপনাদের মাধ্যমে আমিও এই মেসেজটি এই বার্তাটি দিতে চাই। আপনারাও এই বিষয়টিকে মানুষের মধ্যে প্রচার করবেন এবং নরসিংদীবাসী যাতে প্রতারণা মুক্ত একটি সমাজ পায় সে আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।